নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে মধ্য ভারতে মধ্যপ্রদেশ অবস্থান করছে। তার পাশাপাশি দক্ষিণ চীন সাগর থেকে আসা অন্য একটি নিম্নচাপ মায়ানমারে অবস্থান করছে, যা পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় এটিও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের মণিপুর, মিজোরাম হয়ে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যবঙ্গে প্রবেশ করবে। আপনাদের আমি অন স্ক্রিন দেখাবো। দেখতে পাচ্ছেন পরবর্তী 48 থেকে 72 ঘন্টায় দক্ষিণ চীন সাগর থেকে নিম্নচাপটি আস্তে আস্তে মায়ানমার হয়, সেটা কিন্তু আস্তে আস্তে প্রথমে ভারতের মণিপুর, মিজোরামের দিকে প্রবেশ করবে, তারপর সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে পরবর্তী 48 ঘন্টায়, এবং তারপর দেখতে পাচ্ছেন শুক্রবার দিন নাগাদ সেটা বাংলাদেশ হয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যবঙ্গে কিন্তু প্রবেশ করছে শুক্রবার রাত্রির দিকে বা শনিবার ভোরের দিকে। যার ফলে কিন্তু আগামী 3 দিন বিশেষ করে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 12 তারিখ, 13 তারিখ ও 14 তারিখ, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার, এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃহস্পতিবার ভোর রাত থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন লাল কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রামে এই সমস্ত জায়গাতে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবার ভোর রাতের দিকে সেই নিম্নচাপটি তখনও দেখতে পাচ্ছেন মায়ানমারের দিকে কিন্তু অবস্থান করছে। তা সত্ত্বেও তার কিন্তু পরোক্ষ প্রভাবের হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তারপর সেই ভারী বৃষ্টিপাত কিন্তু শুক্রবার দিনও থাকছে। তো বৃহস্পতিবার মোটামুটি দুপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকছে। তারপর শুক্রবার দিন দেখতে পাচ্ছেন আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর এদিকে মধ্য বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, এই রাজশাহী, এই সমস্ত বিভাগগুলিতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা বেশি পরিমাণে থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবারের দিনে। তারপর শনিবার দিন কিন্তু যখন এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গে বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গে যখন প্রবেশ করছে, তখন শনিবার দিন কিন্তু বৃষ্টিপাতটা অর্থাৎ বেশি বৃষ্টিপাতটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সময় শনিবার দিন কিন্তু নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাচ্ছে। তো আগামী 3 দিন বিশেষ করে যেটা বললাম বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার, এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো তার পাশাপাশি আমরা দেখে নেব আগামী 24 ঘন্টা কেমন হতে পারে। তো বুধবার দিন অর্থাৎ 11 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বুধবার সকালের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি বেশ কিছু স্থানে বিশেষ করে দক্ষিণবঙ্গের নিচের দিকে পাচ্ছেন এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, পাবা, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাশাপাশি কোলাঘাট, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, কন্টাই, খাজুরি, মন্দারমণি, দীঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে ক্যানিং রয়েছে, বারুইপুর, বিষ্ণুপুর, নিউ টাউন, কিছুটা কলকাতা থাকছে। তার পাশাপাশি বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, কিছুটা বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, দশঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, জংলাপাড়া, মাসাত, এদিকে পাত্রসার, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, রতনপুর, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, শালতোরা, রঘুনাথপুর। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা বললাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া কিছুটা থাকছে, এদিকে পুরুলিয়াও থাকছে, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, কিছুটা নদীয়াতেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, এদিকে উত্তর বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। যশোর, অভয়নগর, কোচ্চাঁদপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, বোরা, বুরুদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, তার সঙ্গে এদিকে চট্টগ্রামের দিকে ফটিকাছড়ি উপজেলা, চিটাগং, তার সঙ্গে চাকারিয়া, এদিকে মহেশখালী, এই সমস্ত জায়গাতে অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম জুড়েই নিচের দিকে উপকূলের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে যেটা বললাম এই যে সমস্ত জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর বা সকালের দিকে। আমরা বুধবার বিকেলের দিকে চলে যাব। তো বুধবার বিকেলের দিকে অর্থাৎ 11 তারিখে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে বাংলাদেশের দিকে মধ্য বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগ জুড়েই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে।
বুধবার বিকেলের দিকে সরিষাবাড়ি, বগুড়া, তার সঙ্গে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, কিশনগঞ্জ, লখাই, কাপাসিয়া এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা বিশেষ করে বুধবার দিন ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, আর এদিকে বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু বুধবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, আর এদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে মধ্য বাংলাদেশ জুড়েই একটু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেলের দিকে। তারপর বৃহস্পতিবার ভোর রাত থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, কিছুটা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বিশেষ করে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার ভোর রাত থেকে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান জুড়েও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর রাত থেকে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 11 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বুধবার দিন অর্থাৎ 11 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর আগামী 24 ঘন্টার সতর্কবার্তা অর্থাৎ 11 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 12 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 12 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরের সব জেলাতে অর্থাৎ 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে আইসোলেটেড ভাবে অর্থাৎ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 12 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তার মধ্যে আবার নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর হুগলি এই 4টি জেলাতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে অর্থাৎ আইসোলেটেড ভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 13 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 13 তারিখ শুক্রবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 13 তারিখের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 13 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে কিছু কিছু স্থানে অর্থাৎ আইসোলেটেড ভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে শুক্রবার অর্থাৎ 13 তারিখে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 14 তারিখ শনিবারেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দেখে নেব 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 14 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর আর মালদা এই দুটি জেলাতে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের শনিবার দিন অর্থাৎ 14 তারিখে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে শনিবার দিন অর্থাৎ 14 তারিখে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণ চীন সাগর থেকে আসা নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। তারপর কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।